বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, প্রথম নাম্বার হলো কোনো ব্যক্তি যদি মায়ার নজর দিয়ে তার মায়ের দিকে তাকায়, বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুহূর্তের মধ্যেই তার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার হলো কাবার দিকে তাকাবা, সওয়াব দিয়ে দিবেন যিনি তিনি কে। তৃতীয় নাম্বার হচ্ছে কোরআন, এই কোরআনের দিকে তাকালেও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন ধরলেও সওয়াব, এই কোরআনকে চুমু খেলে সওয়াব আছে না নাই? গার্লফ্রেন্ডে চুমু খেলে সওয়াব আছে না নাই? কে কয় আছে? কে কয় আছে? আছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। বলেন তো, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে এবং দুঃখে একজনের প্রশংসা করব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আপনাদের গলার সর্বোচ্চ সাউন্ড ছেড়ে দিয়ে একজনের নাম উচ্চারণ করবেন, তিনি কে? আমি বারবার প্রশ্ন করলে বিরক্ত হয়ে যাবেন? যাবেন? ঠিক আছে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলোচনা শুরুর দিকে যুবকদেরকে নিয়ে দু একটা কথা বলি। কথা বলার প্রয়োজন আছে না নাই? যুবকরা ঠিক হলেই গোটা দেশ ঠিক হয়ে যাবে। এজন্য আজহারি ভাই বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এজন্য যুবকদেরকে নিয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমি বলতে চাই, বিশেষ করে অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা আমার সামনে বসা, ক্লাস 8 9 ছাত্ররা আমার সামনে বসা, তোমার বয়স 20 থেকে 25 অবধি এই সময়টাতে যদি তুমি তোমার নিজের জীবনটাকে গঠন না করে গার্লফ্রেন্ডের পিছনে সময় দাও, মেয়েদের পিছনে সময় দাও, তাহলে তোমার যখন 25-এর পরে চাকরি হবে না, সরকারি চাকরি নাই, পকেটে টাকা নাই, যার জন্য জীবন নষ্ট করেছো সে তোমাকে ছেকা দিয়ে বেকা করে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য জীবন গঠন করার প্রয়োজন আছে না নাই? তো মেয়েদেরকে উদ্দেশ্য করে আরেকটি নসিহত করতে চাই। আজকে সারা বাংলাদেশে যে টেন্ডেন্সি চালু হয়েছে, সুন্দরী মেয়েরা আছে সেখানে, টাকা আছে যেখানে, ঠিক না? তো তিশাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিশা কি চিনো? তিশাকে প্রশ্ন করা হয়েছিল মুস্তাককে কেন বিয়ে করছেন, মাথার মধ্যে তো চুল নাই। বলছে আই ক্যান ফিল হিম, আমি তারে ভালোবাসি। আমি বলি ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য লাভ, ইটস অ্যাবাউট হ্যাভিং মানি। তার কাছে টাকা আছে দেখে তুমি তার কাছে গিয়েছ, ঠিক কিনা? এই জন্য বাহিরে যত দূর আওয়াজ যায়, আমার মা বোনদেরকে বলি, আপনি ছেলের টাকা দেখে, সরকারি চাকরি দেখে আপনি পাগল হয়ে যাবেন না। দিনদার চরিত্রবান ছেলেকে নিজের জীবন সঙ্গিনী বানালে আল্লাহর জান্নাতে আপনি পৌঁছে যাবেন, ঠিক কিনা? আবার ছেলেরাও তো খুব কম না, মেকআপ সুন্দরী আছে যেখানে, আমার যুবকেরা আছে সেখানে, ঠিক কিনা? এগুলিও পাল্টাতে হবে। আই এম নট ইনসাল্টিং এনি গার্ল, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট।
আমি তাদেরকে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। এই জন্য সবাইকে বলতে চাই, অবশ্যই বিয়ের ক্ষেত্রে, জীবন সঙ্গিনীর ক্ষেত্রে অবশ্যই তোমরা টাকাওয়ালার চাইতে দিনদার চরিত্রবান ছেলেকে সবচাইতে বেশি পায়রুটি দিবা, ঠিক না? চলেন একখানা কিতাব থেকে কথা শুনবো। এই কিতাবের নাম কি? আরো জোরে কি? এই কোরআনের মওজাজা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ডক্টর জাকির নায়েকের উস্তাদ আহমদ দিদাত তিনি একটি কিতাব লিখেছে, দ্য মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে তিনি উল্লেখ করেছে, কেন ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারবেন এই কোরআনের মর্যাদা কত বেশি, কত মহান, কত আকাশচুম্বী মর্যাদা দিয়ে এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহু আকবার। আহমদ দিদাত তিনি বলছেন, আমেরিকা চিনো? আমেরিকা যাইতে সবাই একটু মন চায় না? কানাডা, আমেরিকায় যেতে আমাদের মনে চায়। একবার কানাডায় যেতে পারলেই তো জীবন ধন্য। তো কানাডা, আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করলো, আমরা উড়োজাহাজ বানালাম, মাইক বানালাম, স্যাটেলাইট বানালাম, সব কিছু বানালাম, ক্যামেরা বানালাম, মোবাইল বানালাম। আইফোন 16 প্রো ম্যাক্স আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? তবে আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য মাঝে মধ্যে আমাদের মা বোনেরা কক্সবাজারে যায়, ঠিক কিনা? এগুলি আমরা বানালাম, সব কিছু আমরা বানালাম, কিন্তু মুসলমানদের কাছে এমন কি এক কিতাব আছে, তাদের কাছে এমন কি এক কোরআন আছে, যেই কোরআনের মতো কোরআন আমরা বানাতে পারবো না। এরা কি করলো, তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার সুপার ওয়ান কম্পিউটারের মধ্যে এই কোরআনের ১৫০০ বছর আগের যে কোরআন তথ্য দিয়েছে, সমস্ত তথ্য উপাত্তগুলি কম্পিউটারের মাইক্রোচিপটে ঢুকিয়ে কম্পিউটারকে প্রশ্ন ছড়েছে যে মুসলমানদের কাছে যে কিতাব আছে, যে কোরআন আছে, সেই কোরআন আমরা বানাতে পারবো কিনা। কম্পিউটার উত্তর দিয়ে বলেছে, ইয়েস ইটস পসিবল, এটা সম্ভব, বানাতে পারবা। এটা তো আবেগ আপ্লুত, কিরে কিভাবে সম্ভব কোরআন বানাবো? কিন্তু ইন দ্য মিন টাইম কম্পিউটার উত্তর দিয়ে বলেছে, কোরআনের মতো আরেকটি কোরআন বানাতে পারবা, আরেকটি রচনা করতে পারবা, কিন্তু তার জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে হাজার হাজার কোটি বছর। আল্লাহু আকবার। বিজ্ঞান গবেষণা করে বলেছে, একজন মানুষের পক্ষে কোটি বছর বাঁচাও সম্ভব না। কোরআনের মর্যাদা এত বেশি, এত আকাশচুম্বী মর্যাদা, কোরআনের মতো আরেকটি কোরআন পৃথিবীতে কোনো মানুষ রচনাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের মর্যাদা আছে না নাই? বিশ্ব নবী বললেন, পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব আছে না নাই? গার্লফ্রেন্ডের দিকে তাকালে সওয়াব আছে না নাই? এই তো মাশাআল্লাহ। গার্লফ্রেন্ডের দিকে তাকালে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বললেন, 3টা জিনিসের দিকে তাকাবা, মুহূর্তের মধ্যেই সওয়াব দিয়ে দিবেন যিনি তিনি কে? বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, প্রথম নাম্বার হলো, কোনো ব্যক্তি যদি মায়ার নজর দিয়ে তার মায়ের দিকে তাকায়, বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুহূর্তের মধ্যেই তার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার হলো, কাবার দিকে তাকাবা, সওয়াব দিয়ে দিবেন যিনি তিনি কে? তৃতীয় নাম্বার হচ্ছে কোরআন। এই কোরআনের দিকে তাকালেও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন ধরলেও সওয়াব, এই কোরআনকে চুমু খেলে সওয়াব আছে না নাই? গার্লফ্রেন্ডকে চুমু খেলে সওয়াব আছে না নাই? কে কয় আছে? কে কয় আছে? আছে। চলেন খুব বেশি কথা না বাড়িয়ে সূরাতুল মুমিনুন থেকে কথা বলবো। মুরব্বী বাবারা যারা আছেন, সূরাতুল মুমিনুন থেকে কথা বলবো। বাহিরে আমাদের মা বোনেরা শুনছেন, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি ক্রাইটেরিয়া, 7টি শর্ত দিয়েছেন। এই 7টি শর্ত যদি পৃথিবীতে কোনো মানুষ জীবনে ধারণ করতে পারে, আল্লাহ বলছেন কোনো শর্ত ছাড়া, কোনো হিসাব ছাড়া, উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাকে মুহূর্তের মধ্যেই জান্নাতু আদান, জান্নাতুন নাঈম, দারুল মুকামা, 8টা জান্নাতের মালিক বানায়া দিব। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমি আপনি কি মনে করেছেন নায়িকার দিকে একবার চোখ দিলে আর আপনি চোখ ফিরান না? স্কুল থেকে সুন্দরী মেয়েরা বের হলে তার দিকে একবার তাকালে আর চোখ ফিরান না। আল্লাহ বলছেন, গোলাম শোনো, যারা এইগুলি হারাম রিলেশনশিপ করে না, তাদের জন্য এমন জান্নাত রেখেছি, সেই জান্নাতের মধ্যে যখন হুরেরা আসবে, একবার নজর দিয়ে তাকাবা, 50,000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবা। কত সুন্দর! সুবহানাল্লাহ পড়েন। সেজন্য রাব্বুল আলামিন বলো, শোনো জান্নাতের মধ্যে কি আছে। রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো গোলাম, ওয়া হুরুন আইনু কামসালিল লুলুইল মাকনুন
আইন কামসালিল লুলুল মাকনুন, কত চমৎকার তাদের চোখের দিকে তাকায়া থাকবা। বিশ্বনবীর হাদিস বলছে ওই হুরের চোখ এত বেশি সুন্দর হবে, তার দিকে তুমি তাকায়া থাকবা তো থাকবা, 50,000 বছর কেটে যাবে। হুরেরা তারপর মাথার মধ্যে ভাবে টনক মেরে বলবে, 50,000 বছর তাকায় আসো, এইবার আসো আমার সাথে, আমি তোমার সাথে এখন স্বামী স্ত্রীর মতো বসবাস করব। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন জান্নাতের মধ্যে এমন হুর আছে, জান্নাতের হুরদের একজন হুরের লালা যদি বঙ্গোপসাগরে দেয়া হয়, আটলান্টিক মহাসাগরে দেয়া হয়, এই পৃথিবীর মধ্যে যত নদী আছে ওই নদীগুলোর মধ্যে দেয়া হয়, বিশ্বনবী বললেন সাগরের লবণাক্ত পানিগুলি মুহূর্তের মধ্যেই মিষ্টি হয়ে যাবে। কত সুন্দর চমৎকার, কল্পনাও করতে পারবেন না। কেন ইমাজিন দ্যাট, কল্পনা অতীত জান্নাতের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর কত চমৎকার হুর রেখেছে। আমি দোয়া করি আল্লাহ, যারা কোরআনের আলোচনা শোনার জন্য আজকে যুবক ছেলেরা যারা বসেছে, মুরব্বীরা বসেছে এই কনকনে শীতে, আপনি মুরব্বীদেরকে সেদিন যুবক বানায়া আর যুবকদেরকে আরো স্ট্রং বানায়া আপনি জান্নাতে হাজার হাজার হুরের মালিক বানায়া দিয়েন। আমিন পড়েন। হুরের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন এই 7টি শর্ত। কয়টি? আরো জোরে বলো, কয়টি? 7টি শর্ত যদি জীবনে ধারণ করতে পারো, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, বিনা হিসাবে, হিসাব ছাড়া আমি আল্লাহ পাক জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ পড়েন। চলেন সেই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা আগে আমরা তিলাওয়াত করি, তারপরে আমরা সেখান থেকে তাফসীর শুনবো। তবে আপনাদেরকে আবারও ইনশিওর করছি, যেহেতু শ্রোতা কম, মানুষ কম, আপনাদের যদি খারাপ লাগে তাহলে খুব অল্প সময় কথা বলবো, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, একজন মানুষও ওঠা যাবে না। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ঘুম এসে পড়েছে? সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা থেকে আমরা এখন তেলাওয়াত করছি, তারপর ইনশাআল্লাহ সেটা তাফসীর করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الله أكبر খারাপ লাগছে? খারাপ লাগছে? এই কোরআনের সুরের মধ্যে মজা আছে না নাই? সেজন্য রব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহ, যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে বসো। আর আমরা যেখানে আকর্ষণ আছে সেখানে আমরা আছি না নাই? তবে সফল হয়েছে তারা, কোরআনের ময়দানে এসেছে যারা। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে আলহামদুলিল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবীর উপরে যখন কোরআনের কারীমের আয়াত নাজিল হতো, মৌমাছি গুঞ্জন করলে যেমন শব্দ শোনা যায়, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলে এমন ছোট্ট ছোট্ট গুঞ্জনের আওয়াজ শোনা যেত। বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো, আমরা ডান পাশে বসা বাম পাশে বসা। সাইয়েদনা ওমর বলছেন, মৌমাছির ন্যায় গুঞ্জনের আওয়াজ শুনলাম। এরপরে বিশ্বনবীকে বললাম, ও নবী, আপনার উপরে কি নাজিল হয়েছে একটু আমাদেরকে শোনান। বিশ্বনবী তখন কাবার দিকে তাকালেন, তাকিয়ে দোয়া পড়লেন,
আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা, এরপরে ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ারদি আন্না ওয়া আরদিনা। বিশ্বনবী বললেন, ও আল্লাহ, আপনি আমাদেরকে বাড়ায়া দেন, কমায়া দিয়েন না। আপনি আমাদেরকে ইজ্জত দিয়েন, বেইজ্জতি সব বুঝতেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো সব তাফসীর বুঝতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আপনি তো কখনো কোরআনের আয়াত নাজিল হলে পরে দোয়া করেন না। বিশ্ব নবী ওমরের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ও ওমর শোনো, আমার কাছে এখন সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত নাজিল হয়েছে, আর তার মধ্যে 7টি শর্ত আছে। যদি নরসিংদীর মানুষ, মনোহরদীর মানুষ, আর যদি এই এলাকার মানুষগুলি 7টি শর্ত জীবনে ধারণ করে, বিশ্ব নবী বলছেন, শোনো ওমর, উলাইকা হুমুল ওয়ারিসুন, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাতের মালিক বানায়া দিবে। বিশ্বনবী বলছেন 7টি কোয়ালিটি, 7টি শর্ত, এক একটা করে 7টি শর্তের কথা খুব সংক্ষিপ্ত সময় আমরা ইনশাল্লাহ শুনবো। আর দোয়া করি আল্লাহ, যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করলো, মুরব্বীরা কষ্ট করলো, তাদের মনের মধ্যে ব্যথা যে হুজুর শ্রোতা এত কম কেন, কিন্তু আর ব্যথা থাকবে না ইনশাআল্লাহ যদি 7টি শর্ত একজন মানুষ মানতে পারে। কিয়ামতের মাঠে যদি কবুল হয়ে যায়, এই উসিলা করে যারা আয়োজন করেছে, যারা কষ্ট করেছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, যারা মনে কষ্ট পেয়েছে, আল্লাহ যদি বলে একজন মানুষ এই মাহফিলের কারণে সে 7টি কোয়ালিটি মেনেছে, তাকে সহ তোমাদের সবাইকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সফলতা আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, চলেন তো সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের আরেকটি বৈশিষ্ট্য বলি। হযরত ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে বলছেন, হযরতে কাআব বললেন, বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, আকাশে যা আছে, জমিনে যা আছে, তাহতাস সারায় যা আছে, আকাশে কি আছে, জমিনে কি আছে, এগুলো যদি আপনাদেরকে বলতে চাই, আপনারা জীবনেও কোনোদিন কল্পনা করতে পারবেন না। নিউটনের কথা শুনছেন? বিজ্ঞানী নিউটনের কথা শুনছো? পড়ছো? তোমাদেরকে একটা থিওরি দিয়ে যায়, একটা গবেষণামূলক কথা বলে যায়, এই যে বিজ্ঞানী থিওরি, বিজ্ঞান নিউটন সে যে বলেছে মধ্যাকর্ষণের কথা। আমি আজকে সকালবেলা সফর অবস্থায় গাড়িতে বসে বসে কোরআন পড়ছিলাম, সেখানে কোরআনে কারীমের আয়াত দেখলাম, রব্বুল আলামিন বললেন, ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি দেখো না আকাশের মধ্যখানে তারকাগুলি, সূর্য চন্দ্র, এটা কোনো জিনিসের সাথে সংযোগ নাই, মধ্যখানে আমি আল্লাহ পাকের আদেশে ঝুলে আছে। এরপরে মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছে, ওই যে বিজ্ঞানী নিউটন মধ্যাকর্ষণের কথা বলেছে, আকাশের মধ্যে তারকা কিভাবে থাকে, সূর্য কিভাবে থাকে, বিজ্ঞানী নিউটন বলেছে এটা মধ্যাকর্ষণের শক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানী নিউটনের কথা ১৫০০ বছর আগেই বললেন, ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে বলছেন, মুরব্বি বুঝতে পারছেন? নিউটন বলছে কিছুদিন আগে, কিন্তু রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর গোলামেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর সব বিজ্ঞানগুলি কোরআনের কাছে মাথা নত করা লাগে কি লাগে না? এরপরে আপনি দেখেন কোরআনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, এর ২০০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন সাইয়েদনা ইউসুফ। সুবহানাল্লাহ পড়েন। 2000 ইয়ার্স, ২০০০ বছর আগের ঘটনা, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছেন, শোনো, তোমাকে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনালাম, সেই ঘটনা কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, শোনো, তোমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনাই। রাব্বুল আলামিন বললেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির। এই কথা তুমিও জানো না, তোমার কওমও জানে না। সুতরাং এই কোরআন হলো এমন কোরআন, 1000 বছরের পুরানো ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন, সেটা আছে না নাই? নূহ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত বিজ্ঞান আছে, এরা এরপরে ব্ল্যাক হোলের কথা বলেছে 1000 বছর পরে। তোমরা পড়ছো নিশ্চয়, ওইদিকে তাকানোর প্রয়োজন নাই, এদিকে তাকাও, এইদিকে তাকাও। ব্ল্যাক হোলের কথা তোমরা পড়ছো না?
ব্ল্যাক হোলের কথা পড়ছো, যে আকাশের মধ্যে একটা ব্ল্যাক হোল আছে, সে ব্ল্যাক হোলের মধ্যে যদি রেঞ্জের মধ্যে ঘুরতে ঘুরতে অন্যান্য তারকাগুলি যদি ঢুকে যায়, এই ছোট বাচ্চার মুখে চকলেট দিলে পরে ওই বাচ্চাটা চকলেটটা যেমন মুহূর্তের মধ্যে গিলে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন বিশাল বড় বড় তারকাগুলিকে ব্ল্যাক হোল নামক তারকাটা মুহূর্তের মধ্যে গিলে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান সেটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। 1000 বছর পরে কিন্তু রব্বুল আলামিন বিজ্ঞানের সেই কথা সূরা ওয়াকিয়ায় 1000 বছর আগে বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার, আর যদি আশ্চর্যজনিত কোনো কথা আমরা শুনি তাহলে পড়ব সুবহানাল্লাহ, আর যদি প্রশংসা করতে হয় তাহলে পড়ব আলহামদুলিল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই তো মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্ল্যাক হোলটাকে বললেন ওয়াকিন নুজুম, মানে ব্ল্যাক হোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগে তথ্য দিলেন। এভাবে এক একটা তথ্য যদি আমি বলা শুরু করি তাহলে আমার অনেক সময় লাগে, সারা রাত কেটে যাবে, কিন্তু আমি সেখানে যাব না। এই যে কোরআন। তো সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াতের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছিলাম। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর মধ্যে 3টা জিনিস আছে, এই যে আকাশ, জমিন, পাহাড়, পর্বত, এগুলি কোনো কিছুকে আল্লাহ পাক নিজ হাতে বানায় নাই, শুধুমাত্র 3টা জিনিসকে নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নাম্বার হলো তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবকে রব্বুল আলামিন নিজ হাত দ্বারা লিখলেন। এরপরে দ্বিতীয় নাম্বার হলো সাইয়েদানা আদম। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব্বুল আলামিন বললেন, ও সানাফ আদম শোনো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি রব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে সাইয়েদানা আদমকে সবচাইতে বেশি নিজের হাতে তিনি বানালেন। তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন জান্নাত আদানকে বানালেন। জান্নাত কয়টি? এই তো মাশাআল্লাহ, জান্নাত কয়টি? 8টি জান্নাতের মধ্যে জান্নাত আদান হলো একটি জান্নাত। রব্বুল আলামিন ওই জান্নাতকে নিজের হাতে বানায়া জান্নাতকে বললেন, ও জান্নাত তুমি কথা বলো। কি করো? আরো জোরে কি করো? জান্নাত আদান তখন সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত আদান সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালে বুঝালেন, এই 10 আয়াতে কারিমা অনুযায়ী যদি কেউ জীবন ধারণ করতে পারে, রব্বুল আলামিন জান্নাত আদানের দরওয়াজা অটোমেটিক্যালি খুলে যাবে, আমার মধ্যে প্রবেশ করবে, কোনো হিসাব তার দেয়া লাগবে না। আরো জোরে সুবহানাল্লাহ। খুব কষ্ট পাইতেছেন? বেশি কষ্ট পাইতেছেন? কোরআন যেদিকে আছে সেদিকে আমরা আছি না নাই? এই কোরআনের আওয়াজকে পৃথিবীর মধ্যে মানুষ বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? তবে বলে দিবার চাই, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোন নাস্তিকের জন্য 1 ইঞ্চি পরিমাণ মাটি বাংলার মানুষ ছেড়ে দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই তাকবীরকে নাস্তিকরা সবচেয়ে বেশি ভয় পায়। তবে আমি বলতে চাই, গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে তোমরা অশান্ত করতে পারবা না, ঠিক কিনা? কারণ আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য। কারণ যুবকরা জাগলেই গোটা দেশ জেগে যায়, সেটা কিছুদিন আগে প্রমাণ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলো, প্রয়োজনে আবারও আমরা 5ই আগস্ট করব, ঠিক কিনা? এরপরও এই জমিনের মধ্যে আমরা কোরআনকে আনতে চাই। কোরআনকে আনার প্রয়োজন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, চলেন সূরাত আল মুমিনুনের প্রথম 7 আয়াতে কারিমা থেকে আমরা অল্প অল্প একটু একটু করে, আমরা খুব বেশি ব্যাখ্যায় যাব না, অল্প অল্প করে আমরা কথা শুনছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রথম নাম্বার শর্ত হলো সফল হয়েছে তারা, মুমিন হয়েছে তারা, খুশু খুজুর সাথে নামাজগুলি আদায় করেছে যারা। সুবহানাল্লাহ বললেন না? এবার শোনেন, নামাজ পড়লে দুনিয়াবি কি কি ফায়দা। কোরআন এবং হাদিসের কথা তো অনেক শুনছেন জীবনে, এখন বিজ্ঞানিক দুইটা তথ্য দেই, আপনি অবাক হয়ে যাবেন, কোনোদিন কল্পনা করেন নাই। কেন ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারেন বিজ্ঞান তথ্য দিয়ে বলেছে গোটা পৃথিবীর মধ্যে যত পাগল আছে সবচাইতে কম পাগলের সংখ্যা হচ্ছে মুসলমানদের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম, তার কারণ কি? আমার ভাইরা, ওই সময় বিজ্ঞান গবেষণা করে দেখেছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এরা 5 বার উযু করে কি করে না? 5 বার উযু করে। এরা যখন হাত ধোয়, বিজ্ঞান বলছে এদের হাতের পলিউশন দূর হয়ে যায়। এরা যখন মুখ ধৌত করে, মুখের মধ্যে যে ময়লা আছে সেটা দূর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এরা যখন পা ধৌত করে, পায়ের ময়লা দূর হয়ে যায়। আর এরা যখন হাত দিয়ে ঘাড়ের মধ্যে একটুখানি মাসাহ করে, তখন ঘাড়ের সারা রগটা গরম থাকার কথা সেটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য বিজ্ঞান বলছে মুসলমানদের ঘাড়ের রগ সবসময় ঠান্ডা থাকে, বিধায় এরা সহজে পাগল হয় না। আল্লাহু আকবার। বিজ্ঞান দ্বিতীয় নাম্বার যে তথ্য দিছে আরো কল্পনা অতীত। বিজ্ঞান বলেছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এরা যখন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দেয়, হাত উঠায়, তখন হাতের ব্যায়াম হয়ে যায়। এরা যখন রুকু করে, তখন এদের রুকুর ব্যায়াম হয়ে যায়, পিঠের ব্যায়াম হয়ে যায়। ঠিক কি না? রুকু সিজদা আছে না নাই? রাকিউন সাজিদুন। রুকু এবং সিজদা নামাজের মধ্যখানে আছে না নাই? রব্বুল আলামিন বললেন এরা যখন রুকু করে, এরা যখন সিজদা করে, তখন আমার গোলাম বান্দা হিসাবে আমি কবুল করে নেই। আর বিজ্ঞান বলছে মুসলমানরা যখন রুকু করে, তখন তাদের পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদা করে, আমি কল্পনা অতীত আমার, আমি এত বেশি আশ্চর্য হয়েছি। বিজ্ঞান তত্ত্ব দিয়ে বলেছে এরা যখন সিজদায় লুটিয়ে পড়ে, হাড় থেকে মাথাটা একটু নিচে হয়ে যায়। আর তার কারণে ডক্টররা বলছে, বিশেষজ্ঞরা বলছে যে মানুষের হাড় থেকে যদি মাথাটা নিচু হয়, মাথার মধ্যে রক্ত সঞ্চালন বাড়ে। বিজ্ঞান বলছে মাথার মধ্যে কিছু সেল থাকে, সেখানে সহজে রক্ত প্রবেশ করে না। কিন্তু মুসলমানরা যখন সেজদায় যায়, নিষ্ক্রিয় সেলগুলিকে মুহূর্তের মধ্যে আল্লাহ সক্রিয় করে দেয়। বুঝতে পারছেন? আজীব তথ্য। এই তথ্য কে দিল তাদেরকে? এরা গবেষণা করছে, সব জানে, সব বুঝে, তারপরও এরা ঈমান আনে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, খুশু খুজুর সাথে নামাজ কাকে বলে, খাশিউন কাকে বলে, মুহাদ্দিসিনরা এর ব্যাখ্যা করলেন। মুহাদ্দিসিনরা বললেন 2 ভাবে কথা আছে। কেউ বলছেন কেউ যদি খুশু খুজুর সাথে নামাজ না পড়ে তাহলে তার নামাজই হবে না। আবার কেউ বলছেন খুশু খুজুর সাথে যদি কেউ নামাজ না পড়ে, নামাজের সওয়াব পাবে না, কিন্তু নামাজ আদায় হবে। কিন্তু আবার কেউ বলছেন যদি কেউ খুশু খুজুরের সাথে নামাজ আদায় না করে, নামাজের জন্য সওয়াব হবে না, নামাজের জন্য তাদের আদায় হবে না। এই জন্য নামাজে খুশু খুজুর দরকার আছে না নাই? মসজিদের মধ্যে যখন অনেক মানুষেরা দাঁড়ায়, ইমাম সাহেব যদি কেরাত একটু বেশি পড়ে পিছন দিয়ে, আছে না নাই? আছে, কমন পড়ে গেছে, কমন। এরপরে একটু হাতে পায়ে ব্যথা করলেই চেয়ার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে। এই জন্য আবার নামাজের মধ্যে দাঁড়ায় ঘড়ির দিকে এভাবে তাকায়, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় একটু মশায় কামড় দিলে পিছন দিক দিয়ে থাপ্পড়, আছে না নাই? বিশ্বনবীর এক সাহাবী নামাজ আদায় করছিলেন মসজিদে নববীর মধ্যে। বিশ্বনবী বলছেন, ওই যে সাহাবারা দেখো, ওই ব্যক্তি নামাজও পড়ে, আবার তার হাতও সে নাড়ায়। লাউ খাদা কলবু লাখশিয়াত জাওয়ারিহু, যদি তার হৃদয়ে আল্লাহর ভয় থাকতো, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো একজনের, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে ডাকলেন। হাদিসটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এদিকে এরা কাজ করুক, সমস্যা নাই, খুব মনোযোগ দিয়ে শুনেন।
বুখারী মুসলিমের বর্ণনা। বিশ্বনবী ওই সাহাবাকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবা শোনো, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় না। ওই সাহাবী আবারও নামাজ আদায় করলেন। বিশ্বনবী বললেন, আবার পড়ো। ওই সাহাবী আবারও পড়লেন। বিশ্বনবী বললেন, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবারও পড়লেন। এরপরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয় আমার একটু শিখান। বিশ্বনবী বলছেন, দেখো আমি কিভাবে নামাজ পড়ি। কামা রাআইতুমুনি ইউসাল্লি সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। আমি বিশ্বনবী যেইভাবে হাত উঠাই, যেইভাবে রুকু করি, যেইভাবে সিজদা করি, তুমিও আমার মতো নামাজ পড়া শুরু করে দাও। নামাজ শিখতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এই জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে খুশু খুজুর সাথে আদায় করার প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে 5টি পুরস্কার। কয়টি? প্রথম নম্বরে পুরস্কার হলো রিজিকের কোনো অভাবই তার থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবী বলছেন, তুমি ফজর কাজা করেছো, যোহরে আসো। যোহর কাজা করেছো, তুমি আসরে আসো। আসর কাজা করেছো, মাগরিবে আসো। মাগরিব কাজা করেছো, এশায় আসো। মাফ করে দিবেন যিনি তিনিকে। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখন জাগনি, যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা, বদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার প্রয়োজন আছে না নাই? আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে যদি কেউ নামাজ আদায় করা শুরু করে দেয়। ঠিক কিনা? আজকের মাহফিল লাইটিং মাইকিং যা আছে কষ্ট সব সফল হয়ে যাবে যদি কেউ এই তাফসীর শুনে আল্লাহরে বলে, আল্লাহ জীবনে যত নামাজ কাজা করেছি সব মাফ করে দাও, আজকে থেকে নামাজ ছাড়বো না। বলেন আমিন। আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। এই জন্য প্রথম নাম্বার শর্ত হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া। বিশ্বনবী বলছেন, খুশু খুজুর সাথে নামাজ পড়বা, কিয়ামতের ময়দানে সোজাসুজি আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা। এই জন্য মসজিদের সাথে হৃদয় থাকার দরকার আছে না নাই? নামাজের সাথে হৃদয় থাকার দরকার আছে না নাই? মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজানে শুনতে পাই। মসজিদেরই পাশে আমার। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। এই জন্য রব্বুল আলামিন বললেন, প্রথম নাম্বার কোয়ালিটি হলো قد أفلح المؤمنون, সফল হয়েছে তারা, الذين هم في صلاتهم خاشعون, খুশু খুজুর সাথে নামাজ পড়েছে যারা। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে আপনি নামাজি বানায়া দেন। বলেন আমিন। এরপরে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল হয়েছে তারা অনর্থক কথাবার্তা বলে না যারা। খুব কষ্ট পাইতেছেন? আমার কাছে একটু মনে হইতেছে কেন কেন যারা খুব দ্রুত ছেড়ে দিতে। আসলে করব? ঠিক আছে ইনশাআল্লাহ। মানুষ কম বেশি আমার কাছে কোনো ইম্পর্টেন্ট না, শ্রোতারা শুনছে কিনা, এদের ফায়দা হবে কিনা সেটা ইম্পর্টেন্ট, ঠিক না? এটা ইম্পর্টেন্ট। এই জন্য প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার শর্ত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা বলা যাবে না। বিশ্বনবী বললেন, এশার নামাজের পরে যারা চা হোস্টেল আড্ডা দেয় অনর্থক কথাবার্তা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, বিশ্বনবী বললেন সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সে ঘুমিয়ে থেকে ওই পরিমাণ সওয়াব পেয়ে যায়। শুনছেন হাদিসটা? কখনো শুনছেন? এশার নামাজ জামাত আদায় করবা,
ফজরের নামাজ জামাত আদায় করবা, প্রয়োজনে কমিউনিটি করবা। এই যেখানে ছোট্ট ছোট্ট যুবক ছেলেরা আসো না, আগামী দিনে বড় হবে না, আরো বড় ভাই ব্রাদাররা যারা আছে তাদের সাহায্য নিবা। 20 জনে মিলা কমিটি গঠন করবা, ছোট্ট থেকে কাজ করো, ইউনিটি করো, যে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। একসাথে মসজিদে আসবা, মসজিদ থেকে যাবা, এলাকার উন্নয়ন প্রকল্পে কাজ করবা। দেখবা যে একসময় এই মাঠে তোমরা হাজার হাজার মানুষের উপস্থিতি হবে, তোমাদের এলাকার সুনাম হবে। এই মাঠে মানুষের তোমরা জায়গা দিতে পারবা না, পারবা তো ইনশাল্লাহ? এই কাজ তোমাদেরকে করতে হবে। এই জন্য যুবকদেরকে বলতে চাই, রাতের বেলা শীতের রাতে লেপের তলে বসে বসে ফেসবুক মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা বাদ দিয়ে দাও, ঠিক কিনা? শীতের রাতে গ্রুপ চ্যাটিং করা বাদ দিয়ে দাও, এটাও অনর্থক কথাবার্তার মধ্যে পড়ে। আপনি মনে করেন আমি অনর্থক কথাবার্তা কই বললাম, কিন্তু সারা রাত রাতের 1টা পর্যন্ত 2টা পর্যন্ত গ্রুপে আপনি চ্যাটিং করলেন, গুনাহ আছে না নাই? যদি অনর্থক কথাবার্তা হয়, এটাও অনর্থক কথাবার্তার মধ্যে পড়ে। আবার আপনি গার্লফ্রেন্ডের সাথে ফ্রি টক টাইম কিনলেন, ঘন্টার পর ঘন্টা কথা বললেন। রব্বুল আলামিন বলেন অনর্থক কথাবার্তা হলো। কিন্তু যদি বিকল্প আপনার স্ত্রী হয়, ভালোবাসার মানুষ হয়, স্ত্রীকে যত প্রশংসা করবেন সওয়াব আছে না নাই? স্ত্রীকে প্রশংসা করেন তো আপনারা? করেন তো? জীবনে স্ত্রীকে প্রশংসা করে না? করে করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকার মানুষ করে, কিন্তু স্ত্রীকে সাধারণত মানুষ প্রশংসা করতে চায় না। এই স্ত্রীকে সময় দেয় না, স্ত্রীর সাথে ভালোবাসার কথা বলে না। বিশ্বনবী বলছেন, কেউ যদি স্ত্রীর সামনে গিয়ে বলে তোমাকে আমি ভালোবাসি, সেখানেও সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য যুবকদেরকে বলতে চাই, জীবনের সব ভালোবাসা তুমি তোমার মুঠি ভরে রাখো, যখন বিয়ে হবে স্ত্রীকে উজাড় করে দিবা, ঠিক কিনা? আর যারা ভালোবাসা আগেই দিয়ে দেয়, এরপরে কিছুই নাই। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কথাবার্তা এরা বলে না, সব সময় একজনের নামে জিকির করে, তিনি কে? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জায়নামাজে বসে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, এই আমলটা যদি জায়নামাজের মধ্যে বসে থেকে কেউ যদি পড়তে পারে, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির রিজিকের কোনো টেনশনই করা লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? যদি রিজিকের টেনশন দূর করতে চান, যদি ধনী হতে চান, আপনার অনেক টাকা লাগবে, যদি টাকার প্রয়োজন হয়, কি আমল করবেন? ফজরের নামাজের পরে ওই জায়নামাজে বসে থাকবেন, জায়নামাজের মধ্যে বসে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবেন, দেখবেন কোথায় থেকে রিজিক আসছে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করো, এমন জায়গা থেকে রিজিক আনবো জীবনে কল্পনাও করবা না। সুবহানাল্লাহ পড়েন। এই কথা কার? রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন বেশি রিজিক দিব কল্পনাও করতে পারবা না তোমার কত রিজিকের দরকার। রব্বুল আলামিন বললেন, আ গোলাম, তোমাকে যদি এমন 10টা দুনিয়ার সমান মালিক বানায়া দেই, এরপরও আমার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমে যাবে না। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কি আছে আপনি কল্পনাও করে শেষ করতে, সেখানে আমি যাব না। কিন্তু মুসলমানদের, মুমিনদের 2য় নাম্বার গুণ হলো, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সফল হয়েছে তারা অনর্থক কথাবার্তা বলে না যারা। 2টা গুণের কথা বুঝছেন? আমরা অনর্থক কথাবার্তা বলবো না, সবসময় জিকির থাকবে মুখে একজনের, তিনি কে? বিশ্বনবী বলছেন, কারো জবানে যদি সবসময় থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সাইয়েদনা আদম বলবে ইয়া নাফসি
সাইয়েদানা মুসা বলবেন ইয়া নাফসি, আর যখন উম্মতেরা দৌড়িয়ে যাবে বিশ্বনবী বললেন ওই যার জিহ্বার মধ্যে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সোজাসুজি হাসতে হাসতে আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবে। যার জিহ্বাটা সব সময় জিকির দ্বারা তরুতাজা থাকে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ পাক তারা জান্নাত দিয়ে দিবে। কিন্তু আপনি মনে করবেন না যে কিয়ামতের ময়দানে পার হওয়া এত সোজা নয়। রব্বুল আলামিন বলছেন কি শোনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কি বলছেন কিয়ামতের মাঠের কথা। যুবকদেরকে একটুখানি বলি, কলিজাটা দিলটা লাগায়া শোনো। আল্লাহ বলছেন, কে বলছেন? আরো জোরে বলছেন, কে বলছেন? রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তুমি মনে করো কিয়ামতের ময়দানে তোমার যেই মা তোমারে না খাওয়ায় জীবনে খায় না, তোমার মা কত কষ্ট করে, সম্পদ না থাকলে গার্মেন্টসে চাকরি করে তোমার জন্য। আল্লাহ পাক বলছেন সেই মা, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, তুমি আঘাত পেলে তার কলিজায় আগুন ধরে যায়। এত আদরের মা, এত মায়ার মা, তুমি বিশ্বাস করো এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের কথা নয়। এই কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই দৌড়াবে, ওয়া উম্মিহি, তোমার মা তোমার দেখে দৌড়ে পালায় যাবে, ওয়া আবিহি, তোমার বাবা পালায় যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই সমস্ত বন্ধু বান্ধবদের পাল্লায় পরে তুমি আগে নামাজ পড়তা, বন্ধুদের পাল্লায় পরে সিগারেট ধরেছ, গাঁজা ধরেছ, ইয়াবা ধরেছ, নারীদের আড্ডায় গিয়েছ, মনে করো না কিয়ামতের ময়দানে তারা তোমাকে পার করে দিবে। আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার বন্ধু বান্ধবরা দেখে কিয়ামতের ময়দানে তোমাকে পরিচয় দিবে না, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক কাজে আমরা যাব না। আমরা চাইলে তো গানের কনসার্ট করতে পারতাম, ছেলেরা চাইলে গানের কনসার্ট করতে পারতো না? যে পরিমাণ টাকা দিয়ে আমারে আনছে, মাহফিল সাজাইছে, ওই পরিমাণ টাকা গানের শিল্পীকে দিলে আরো দৌড়ে আগে আসতো, ঠিক কিনা? কিন্তু এরা এটা করলো না। আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, এতটুকু যদি তুমি তাকওয়া হৃদয়ে রাখো, এতটুকুই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম গুণ খুশু খুজুরের সাথে নামাজ, দ্বিতীয় গুণ অনর্থক কথাবার্তা এরা বলে না, তৃতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এরা আমল আখলাক ঠিক রাখে, মানুষকে এরা ধমক দিয়ে কথা বলে না, এদের আচরণ বড় সুন্দর হয়, বড় নম্র হয়, বড় ভদ্র হয়, তার শরীরে শক্তি আছে বলে সে কাউকে থাপ্পড় দিয়ে দেয় না, সে বাইক চালানো অবস্থায় কোনো মুরব্বী তার সামনে পড়ে গেলে তার সাথে বেয়াদবি করে না, মুরব্বীকে দেখলে সে সালাম দেয়, সুন্দর করে হাসি দিয়ে কথা বলে। আর বিশ্বনবী বলছেন কোনো মুমিন যদি কোনো মুমিনের সাথে শুধুমাত্র হাসি দিয়ে কথা বলে, ওই সে যদি টাকা সাদাকা করত, ওই সাদাকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা হাসির মাধ্যমে দিয়ে দিবে। কিছু মানুষ আছে না, মুখ গুমরা করে রাখে, জীবনে হাসে না, আছে না নাই? কিন্তু মানুষের সামনে কথা বলার সময় হাসবেন। আপনাকে কেউ প্রশ্ন করলো, কিরে কেমন আছিস, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, সুন্দর করে হাসি দিয়ে কথা বলেন, বিশ্বনবী বলছেন সাদাকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমল আখলাকটা আমাদেরকে ঠিক করতে হবে। এরপরে চলেন চতুর্থ নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছেন এরা লজ্জা স্থানের হেফাজত করে। কিন্তু বাংলাদেশে গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত এই সমস্যা হয় নাই। ঢাকায় বিশ্বাস করে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, একটা মেয়েরও ভার্জিনিটি নাই, ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি ইউনিভার্সিটিতে দিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার ব্যাপারে খেয়াল রাখেন, দায়িত্ব কার? আপনার, ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যুবকদেরকে বলতে চাই, এখনো যারা বিয়ে করো নাই, তোমাদেরকে ইনসিওর করে বলতে চাই, বিয়ের আগে যদি আরেক মেয়ের সাথে তুমি থাকো, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, তুমি যদি আরেকজনের হক নষ্ট করো, আল্লাহ পাক তোমার ঘরে এমন মেয়ে পাঠাবে যে 14 ঘাটের পানি খেয়ে এসেছে, ঠিক কিনা?
এই জন্য নিজের লজ্জা স্থানের হেফাজতের প্রয়োজন আছে না নাই? তুমি আরেকজন মেয়েকে দেখে টিটকারি করো, তোমার যে স্ত্রী হবে তাকে দেখেও অন্য কেউ টিটকারি করছে, ঠিক কিনা? তোমার বোনকে দেখেও কেউ টিটকারি করবে। এজন্য রব্বুল আলামিন বললেন মুমিনের সবচাইতে বড় গুণ হলো লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ পাক আমাদের লজ্জা স্থানের হেফাজত করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। সাইয়েদনা লোকমানের মনিব বলল, তুমি বলো তো দেখি মানুষের শরীরের মধ্যে কোন দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? সাইয়েদনা লোকমান বললেন, প্রথম নাম্বার জিহ্বা। এই জিহ্বা যদি কেউ হেফাজত করতে পারে তার জীবনটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? এই জিহ্বা দিয়েই সব ঝামেলা হয়। ক্ষমতা থাকলে এই জিহ্বা দিয়েই তো বলি আমারে চিনোস নাকি, ঠিক কিনা? কিন্তু এই ক্ষমতা চিরদিন থাকবে না। এই যে ক্ষমতার বলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আসতে দেয় না, আছে না নাই? এই যে আমার রায়হান ভাই বললো হুজুর গত বছর আনতে চেয়েছি কিন্তু পারি নাই, এই জন্য এই বছর আনলাম। আমরাও বলতে চাই যারা কোরআনে জুলুম করে, যারা মাজলুম হয় তাদেরকে আল্লাহ পাক জমিন দান করে দেয়, সুবহানাল্লাহ পড়েন। আর যারা জালেম হয় 45 মিনিটের ব্যবধানে তাদেরকে দেশ ছাড়া করতে হয়। প্রমাণ আছে না নাই? এই যে আজকে আমার দেশ পত্রিকা, আজকে লঞ্চ হলো নতুন করে। আমার দেশ পত্রিকাকে 16টি বছর বন্ধ করে রাখা হলো। তার একটাই কারণ, 2013 সালে হেফাজতের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে, কোরআনের পক্ষে আমার দেশ পত্রিকায় কলম লিখাতে হতো দেখে সে আমার দেশ পত্রিকাকে 2013 সালে বন্ধ করে দেয়া হলো। কিন্তু আজকে তোমরা নাই, আমার দেশ পত্রিকা হাজার হাজার মানুষ কিনে পড়ছে, ঠিক কিনা? আজকে দেখলাম মিজানুর রহমান আজহারি ভাইয়ের কলম এসেছে আমার দেশ পত্রিকাতে। পুরোটা পড়তে পারি নাই আমি, তবে শুরুর অংশে পড়লাম। আমার মনে হয় 5 আগস্টে নিয়ে তিনি লিখেছেন যে আজ থেকে 30 বছর পরে যখন তোমাদের দাদি নাতিরা প্রশ্ন করবে 5 আগস্টের যুদ্ধের গল্প বলো, তখন তুমি তাদেরকে খুব চমৎকার করে বলবা যে ওই যুদ্ধের মুক্তিযোদ্ধা আমিও ছিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। ওই সময় আমরা ফেসবুকে স্বৈরাচারের বিরুদ্ধে লেখালেখি করতাম, আলহামদুলিল্লাহ পড়েন। ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে গল্প বলে শোনাবেন। আজহারি ভাই দেখলাম আমার দেশ পত্রিকায় এটা খুব চমৎকার করে লেখছে। এই জন্য বলতে চাই, আমার দেশ পত্রিকায় যে আজকে অনেকগুলি বছর 2013 সাল থেকে 2024 কতগুলি বছর বন্ধ রাখা হলো, যাদের কি পরিমাণ লস হয়েছে। যারা পত্রিকা পড়েন সবচেয়ে বেশি আমার দেশ পত্রিকা কিনবেন, ঠিক কিনা? আর প্রথম আলো, এটা প্রথম আলো না, এটা জঘন্য আলো, ঠিক কিনা? নাস্তিকদের পক্ষে সবসময় লেখালেখি করে। এই প্রথম আলোই লিখেছিল আল্লামা সাঈদী রাজাকার, ঠিক কিনা? নতুন প্রজন্মের ছেলেদেরকে বলে দিতে চাই, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে রাজাকার বলে জনগণ থেকে যারা বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আল্লাহ জমিনের মানুষকে দেখিয়ে দিয়েছে 45 মিনিটের ব্যবধানে আল্লাহ পাক তাদেরকে চিরজীবনের জন্য জনবিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সব সময় এই কিতাবের সাথে আছি না নাই? কষ্ট হইতেছে অনেক আপনাদের? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে খুব বেশি কথা বলবো না, খুব ব্যাখ্যায় আমরা যাব না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের হেফাজতটা আমাদেরকে করতে হবে। বিশ্বনবীর একটা হাদিস শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 2টা জিনিসের দায়িত্ব নিতে পারে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন প্রথম নাম্বার হলো জবান। এই জবানের হেফাজত যদি কেউ নিতে পারে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জা স্থান। এই লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব যদি কেউ নিতে পারে, বিশ্বনবী বললেন ওই লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব জেনে যে লজ্জা স্থানকে ধ্বংস করে না, নারীদের সতীত্ব নষ্ট করে না। আবার যেই সমস্ত নারীরা স্বামী বিদেশে গেলে পরে বছর কি বছর লজ্জা স্থানের সম্ভ্রম ধরে রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন যারা আছে তাদেরকে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই জন্য লজ্জা স্থান হেফাজত আমাদেরকে করতে হবে।
কিন্তু ইল্লা আলা আজওয়াজহিম, আল্লাহ বলছেন সেটা তোমার চাহিদা হতে পারে। তোমার একটা মেয়ের চুল দেখলে, চোখ দেখলে, তার ঠোঁট দেখলে তোমার কাছে ভালো লাগতে পারে মানুষ হিসাবে, কিন্তু ইল্লা আলা আজওয়াজহিম, তারে তুমি বিয়ে করে নাও। বিশ্বনবী বলছেন তোমার দেখে যদি কাউকে ভাল লাগে বাসায় প্রস্তাব পাঠাও, বিয়ে করে নাও, সেখানে সওয়াব দিয়ে দিবেন যিনি তিনি কে। এরপরে ভালোবাসা দাও, যত ভালোবাসা দিবেন স্ত্রীর জন্য বিশ্বনবী বলছেন স্ত্রীর জন্য বেহিসাব খরচ করবেন। সামর্থ্য যদি থাকে কিপটামি করবেন না। যদি আপনার সামর্থ্য থাকে, স্ত্রী যদি বলে মাল্টিব্যাগ পছন্দ হয়েছে, তারা কিনে দেন। আমি আমার স্ত্রীকে বলছি প্রয়োজনে তোমাকে প্রতি মাসে 1-2টা মাহফিলের হাদিয়া দিয়ে দিব, যা ইচ্ছা খরচ করো, কারণ দিলে তো আমার কোনো লস নাই। বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা, তার যত টাকা দিবা তত টাকা পরিমাণ সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই জন্য স্ত্রী বলছে আমার নাকফুল পছন্দ হয়েছে, তারা কিনে দেন, সওয়াব দিয়ে দিবে কে? স্ত্রী বলেছে ওই চুড়িটা আমার পছন্দ হয়েছে, তারা কিনে দেন। আবার ওই স্ত্রীকে ভালোবাসার কথাও বললে সওয়াব দিয়ে দিবেন যিনি তিনি কে। এই জন্য নজরুল বলেছিল আজ মধুর বাঁশুরি বাজে গোধূলি লগনে, গোধূলি লগনে মধুর বাঁশুরি বাজে, তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলে নিশে যেন। স্ত্রী মারা গেছে, নজরুল লিখলেন আমি আমার স্ত্রীকে ভুলি নাই। এর জন্য যাদের স্ত্রী মারা গেছে, মুরব্বীরা যারা আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, একটু যদি স্মরণ করেন কত ছোট্টবেলায় তাকে ঘরে এনেছিলেন, কত চমৎকার ছিল তার চেহারা, কত আয়োজন, কত কিছু, সেই স্মৃতি যদি মনে করেন হৃদয়ে আনন্দ আছে না নাই? সেজন্য রাব্বুল আলামিন বললেন সব ভালোবাসা হবে স্ত্রীর জন্য। কার জন্য? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো। এরপরে আল্লাহ পাক 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যারা আছে এরা আমানত রক্ষা করে। আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার বোন আপনার কাছে আমানত। 14 ফেব্রুয়ারিতে ক্লাসের নাম করে সে পার্কে যায় কিনা সেই খবর রাখা আপনার দায়িত্ব এবং আমানতের মধ্যে পড়ে, ঠিক কিনা? সে কোথায় যায় ক্লাস এবং ক্লাসের নাম করে, কোথায় যায় সে কোচিং এর নাম করে। আপনার বোনকে আপনি 14 ফেব্রুয়ারিতে যদি ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি ছাড়বেন না, কারণ 14 ফেব্রুয়ারিতে কেউ ক্লাস করতে যায় না, কিন্তু সেখানে পার্কে যাওয়ার সমস্যা আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই? আছে, আছে। যুবকরা ওই দিন ফুল নিয়ে দাঁড়ায়, তো যুবকদেরকে দেখে যদি বলি ফুল নিয়ে দাঁড়ালা কেন, তুমি না ওয়াজ শোনো? কই হুজুর আল্লাহ তো বলছে ভালোবাসতে। আরে আল্লাহ কি এই ভালোবাসার কথা বলছে? আল্লাহ এই ভালোবাসার কথা বলে নাই। রব্বুল আলামিন বললেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। স্বামী যখন স্ত্রীর কাছে আসবে ভালোবাসার নজরে তাকাবে, মুহূর্তের মধ্যেই হৃদয়টা ঠান্ডা করে দেয় কে? এই জন্য স্ত্রীদেরকে সাজগুজ করার প্রয়োজন আছে না নাই? সাজুগুজু করবেন। বাসায় যখন স্বামী রাতের বেলা ফিরবে ছিঁড়া কাপড় পরে বসে থাকেন, ঘাম নিয়ে বসে থাকেন, আর যখন রাস্তায় বের হন, মেলায় বের হন, দাওয়াতে যান, তখন সাজুগুজু আছে না নাই? ছেলেরা রেডি হয়ে বসে থাকে, 2 ঘন্টা আগে ছেলেরা রেডি হয়ে গেছে, গাড়ি অপেক্ষা করতেছে, এখনো পর্যন্ত সে লিপস্টিক দেয়, ঠিক কিনা? কিন্তু যখন স্বামী আসে ওই সময় যদি তাকে আপনি সাজগুজ করেন, যতবার সাজবেন ততবার আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে যিনি তিনি কে? এই জন্য আমাদের মা বোনদেরকে বলতে চাই সব ভালোবাসা হবে স্বামীর জন্য। আর পুরুষদেরকে বলতে চাই, ছেলেদেরকে বলতে চাই সব ভালোবাসা হবে স্ত্রীর জন্য, সওয়াব দিয়ে দিবে কে? আম্মা জান আয়েশা বলতেন বিশ্বনবী ছিল সবচেয়ে রোমান্টিক স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না? আরব রাষ্ট্রে যখন পিরিয়ড হতো মেয়েদের, মেয়েরা যেই গ্লাস দিয়ে খাবার খেত পুরুষেরা সেই গ্লাস দিয়ে খাবার খেত না। আম্মা জান আয়েশা বললেন আমার যখন পিরিয়ড হলো, মিন্স হলো, আমি যেই গ্লাস দিয়ে পানি খেলাম গ্লাসের সেই জায়গায় চুমু দিয়ে বিশ্বনবীও পানি খেলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গা দিয়ে চুমু দিয়ে পানি খান কেন? বিশ্বনবী বললেন আয়েশা
আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো মানে হাব্বা ইলাইক, আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন? বিশ্বনবী আর কোনো কথা না বলেই তিনি বললেন ক্বালা আয়েশা, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আম্মাজান আয়েশাকে। সুবহানাল্লাহ বললেন না? আবার বিশ্বনবী বলতেন ও আয়েশা, খারাপ লাগতেছে বেশি? বিশ্বনবী বলতেন ও আয়েশা, তুমি কখন রাগ হও, তুমি কখন খুশি হও, আমি সেটা বুঝি, কিন্তু আপনার স্ত্রী কখন রাগ হয় কখন খুশি হয় জীবনে আপনি বুঝেন না। স্ত্রী রাগ হলে ভাত না খেলে জীবনে তারা ডাকেন না, কিন্তু তার মন চায় তার স্বামী তাকে একটু আহ্লাদ করুক। মেয়েদের স্বভাবজাত প্রক্রিয়া হলো কি, এরা একটু আহ্লাদ চায়, এরা একটু ভালোবাসা চায়। আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে কিন্তু বলবে না আমি তোমারে ভালোবাসি। আর ছেলেরা ভালোবাসুক আর না বাসুক কথায় কথায় আই লাভ ইউ বলে, ঠিক কিনা? কিন্তু কোনো মেয়ে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তার মানে এটা আসলেই ভালোবাসা। কারণ মেয়েরা সহজে মুখ ফোটায় না, এই জন্য স্ত্রীরা সহজে ভালোবাসার কথা বলতে চায় না। এই জন্য স্বামীরাও বলবেন, স্ত্রীরাও বলবেন, সওয়াব আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলছেন, আয়েশা তুমি কখন রাগ হও সেটা আমি বুঝি, কিন্তু আমাদের স্ত্রীরা কখন রাগ হয় কোনো খবর নাই, কোনো তোয়াক্কা নাই। তোর একটা সময় আছে, কোনো সময় নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গোটা পৃথিবীর নবী, আকাশের নবী, জমিনের নবী, কত দায়িত্ব ছিল তিনার উপরে, কিন্তু তিনি তখনও বুঝতেন তিনার স্ত্রী কখন রাগ করছে কখন খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কলিমুদ্দিন সলিমুদ্দিন হইছি, আমি আমার স্ত্রীর ধমক ছাড়া কথাই বলি না, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে বোঝেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো তখন তুমি হাত তুলে আল্লাহর কাছে বলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন। আর যখন তুমি আমার উপরে রাগান্বিত হও তখন তুমি হাত উত্তোলন করে বলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন। আমি তখনই বুঝি তুমি আমার উপরে রেগে আছো। আল্লাহু আকবার। এর জন্য স্ত্রীকে সব ভালোবাসা দিবেন। তারপরে হচ্ছে কি 7 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিযুন। নামাজগুলা কি স্পেশালি ভাবে আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতটাও শুরু করলেন সালাত দিয়ে, আবার সে 7 নাম্বার ক্রাইটেরিয়া শর্তটাকেও বললেন সালাত দিয়ে। এদের আল্লাহ বোঝাতে চাইলেন 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে বাবা মারা গেলে, মা মারা গেলে ছেলে সন্তান যেমন ওয়ারিস সূত্রে সম্পদের মালিক হয়, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে কোরআন থেকে তাফসীর শুনছি, খুব খারাপ লাগছে আপনাদের? খুব খারাপ লাগছে? এই জন্য আমাদের ভাইদের বোঝা উচিত, ভাইদেরকে বলে আসবেন যে 26 ইঞ্চি বক্তা নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু সে যদি কোরআন হাদিসের কথা বলে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র তাকে দেখার জন্য যাওয়া, তার মানে মাহফিলটা সার্কেস হয়ে গেল, ঠিক কিনা? মাহফিলটা সার্কেস হয়ে গেল। এই জন্য কোরআনের কথা আমাদেরকে শুনতে হবে। আল্লাহ পাক এই কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে ধারণ করা তৌফিক দান করুক, বলে না।